ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চলুন আজকে একটি সম্পূর্ণ আলাদা একটি রান্না করে দেখাবো। পদটির নাম হচ্ছে তিল পটল। সাদা তিল দিয়ে পটল দিয়ে ভাজা ভাজা করে করব। কিভাবে করছি রান্নাটা পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। রান্নাটি কেমন হলো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলি, এই রান্না আমি সর্বপ্রথম আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মার হাতে তৈরি করা প্রথম খেয়েছিলাম এবং সেখান থেকে এই রান্নাটা শিখে মাঝে মধ্যেই যখন সময় করে উঠতে পারি তখনই করি। তবে আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি, কারণ বেশ কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম সাদা তিল দিয়ে আরও অনেক কিছু রেসিপি হয়। তো এই তিল পটলের নাম আমি উল্লেখ করেছিলাম, সেই জন্যই আজকে তিল পটল রেসিপিটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে আসি সরাসরি রান্নায়। এখানে আমি কেটে নিয়েছি আর একটা আমি আপনাদেরকে দেখাবো বলে রেখেছি। এই রকম বড় বড় লম্বা সাইজের পটলগুলো নেবেন, ছোটগুলো কিন্তু নেবেন না, বড়গুলো নেবেন। আর ছুরি দিয়ে এই হালকা করে জাস্ট আঁশগুলো তুলে নেবেন। এই যে দেখুন, আঁশগুলো তুলে নেবেন। এই যে আমার হয়ে গেছে তোলা। আর এই দুদিকে দুটো মুখ কেটে নেবেন, ব্যাস। আর সমান মাপে একটা বড় একটা ছোট করবেন না, তাহলে কি হয় একটা দিক হয়ে যাবে আর একটা দিকে হবে না, কাঁচা রয়ে যাবে। যে দিকটা মোটা থাকবে সেই দিকটা কাঁচা রয়ে যাবে, আর যে দিকটা পাতলা করে কাটা হয়ে যাবে সেই দিকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে সমান মাপে কেটে নেবেন। আমার ছুরি ধরতে একটু অসুবিধা হয়, ছুরিতে কাজ করতে আমি অভ্যস্ত নই বলে একটু অসুবিধা হয় আমার, আমি বটিতেই করি। এই যে এইরকম ভাবে আমি বাকি আরও কয়েক পিস পটল আমি কেটে নিয়েছি। দেখুন সব কটা পটল বেশ লম্বা লম্বা। চলুন এরপরে কি করছি দেখাচ্ছি। প্রথমেই বলি বন্ধুরা, আজকের ভিডিওর অবস্থাও দেখেছেন, বারবার স্ক্রিনটা কাঁপছে। কেন বলুন তো? কারণ আমার মেয়ে ক্যামেরা করছে। ওকে অনেকবার বুঝিয়েছি ভিডিও করার সময় ফোনটা বেশি নাড়াবে না, স্থিরভাবে ধরে রাখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। কিন্তু ও এতটাই চঞ্চল, আমার কথা শোনে না। আচ্ছা, এই তিল পটল রান্নাটি সম্পর্কে বলি। এই রান্নাটি একটু সময় সাপেক্ষ, সময় ধরে করতে হবে, তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। আচ্ছা, আমি পটলটাতে নুন হলুদ মাখাতে না ভুলে গিয়েছিলাম। সেই জন্য কি করলাম, এই তাওয়াটার মধ্যে প্রথমে জল দিয়েছিলাম অল্প, ওই হাফ কাপের মতো জল দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে উঠলো, তারপরে নুন পরিমাণ মতো নুন আর হলুদটা জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব কটা পটলই ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই তিল পটলটি রান্না করতে গেলে এই রকম খোলামেলা তাওয়া নেবেন, মানে যে কড়াইয়ে আপনি রান্না করবেন সেটা যেন এরকম খোলামেলা হয়, তাহলে যখন তিল পটলটা ভাজবো আমি, তখন ভাজতে সুবিধা হবে। এদিকে সাদা তিল নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে, সাথে নেব একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমার হাফটা কুচি করে রেখেছি আর হাফটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন হাফটা কুচি করে নিই। আর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ওই কাঁচা লঙ্কা দুটো কুচি করে নেব। আপনারা কিন্তু ভুলেও তিলের মধ্যে পেঁয়াজটা পেস্ট করবেন না। যদি আপনারা শিলনোড়ার মধ্যে বেটে নেন তাহলে পেঁয়াজটা হাতে ধরে বাটলেন ঠিক আছে, কিন্তু মিক্সিতে তিলের সঙ্গে পেঁয়াজটা দিলে কি হয়, তিলটা পাতলা হয়ে যাবে। আমি মিক্সিতে যেহেতু বাটছি সেই জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মিক্সড করব না, আমি পরে তিলটার সঙ্গে মাখাবো। এদিকে আরো একটি পদ রান্না হচ্ছে, সেটি হচ্ছে ইলিশ মাছ।
দেখতেই পাচ্ছেন কড়াই 4 পিস মাছ ভাজা চলছে, আর বাকি রয়েছে এখন ভাজবো। আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ মাখা রেখেছি, গরম ভাত দুটো জায়গায় ঢেলে রেখেছি, আর এদিকে আছে মুসুরির ডাল, হাঁড়িতেও আছে ভাত আর গামলাটার মধ্যেও আছে, কারণ আমার বাড়িতে কাকা শ্বশুর মশাই এসেছে, তাই ভাতের পরিমাণটা একটু বেশি লাগবে। এদিকেই মাঝে মধ্যে ঢাকাটা খুলে না একবার দুবার নেড়ে দিতে হবে, যাতে করে এপিট ওপিট ভালো করে ভাপটা উঠে যায়, মানে জাস্ট একটু অর্ধেক সেদ্ধ হবে আর কি, মানে পুরো সেদ্ধ নয়। ওই ধরুন 5 মিনিট এরকম করে আর আঁচটা মাঝামাঝি রাখবেন, কমেও না আর হাইও না। এই যে দেখুন একটু এপিট ওপিট করে উল্টে নেব, ব্যাস আবার একবার ঢাকা দিয়ে দেব। চলুন ততক্ষণকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, দিয়ে তারপরে তিল পটলটা ভাজবো। ব্যাস চলে এসেছি তিল পটল ভাজতে। ভালো করে তাওয়াটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর তিলটা কিরকম বেটেছি দেখুন, কতটা শুকনো শুকনো পারা, একদম রসালো করবেন না। আর ওই যে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর ওই পরিমাণটার মতো অল্প একটু লবণ দেব। পটলে কিন্তু লবণ দেওয়া আছে, যে তেলটা বাটা হয়েছে ওই তেলটার পরিমাণ মতো লবণটা আমি দিলাম। এদিকে দেখুন আমার ইলিশের সর্ষে পোস্ত বানালাম, ওটা আমার হয়ে গেছে। উপরের দিকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ঘ্রাণটা ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপরে আসল জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, ওই লবণটা দিলাম তো, একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটি একটি পটলের ওপরের দিকটা দেখুন, পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন ওই দেখুন সুন্দরভাবে ভেঙে গেল। এইরকম অবস্থায় আপনারা নামিয়ে নেবেন। এরপরে একটি করে পটলের ওপরের দিকটা হালকা করে তিলের প্রলেপ দেওয়ার মতো দেব। বেশি দেব না, বেশি পরিমাণে যদি অনেকটা করে পরিমাণে দিয়ে দেন তাহলে ছেড়ে পড়ে যাবে, মানে আর খুব পাতলাও দেব না, মাঝামাঝি মাপের তিলের প্রলেপটা দেব। এইরকম করে বাকি কটা করে নেব। এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিতে গিয়ে দেখি তেলটা শেষ হয়ে গেছে। যা, একটু সাদা তেল দিয়ে দেবো, সাদা তেলটা আছে। এটা সর্ষের তেলে করলে, যে কোনো রান্নায় আমি সর্ষের তেলেই বেশিরভাগ করি, আর ভাজা টাজা যেগুলো করি সেগুলো সাদা তেলে করি, তো নেই বলে সেই জন্য একটু অল্প একটু সাদা তেল মিশিয়ে দিলাম। খেতে খারাপ হবে না, তবে সর্ষের তেলে করলে কি হয়, সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, তো খেতেও ভালো লাগে আর স্বাদও ভালো লাগে। ওই একইভাবে বাকি পটলগুলোর উপরে তেলের ওই প্রলেপটা সুন্দর করে মাখিয়ে নেব। চলুন এরপর একটা একটা করে দিতে থাকি, এইভাবে উল্টো দিকে আস্তে করে ছেড়ে দেবেন। এই যে দেখুন, ব্যাস সুন্দর করে বসিয়ে দিলাম। আর আমি যে প্রথমেই বললাম না যে এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, সময় নেবে, সময়টা ঠিক এখানেই আপনার লাগবে। এইভাবে আপনি মাখিয়ে যখন তাওয়ার উপর দিয়ে দিবেন না, তারপরে আপনাকে 10 মিনিট অন্তত পক্ষে কাটায় কাটায় অপেক্ষা করতে হবে, একদম লো আছে। আঁচ কিন্তু বাড়াবেন না, কম আছে 10 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে উল্টাবেন। প্রথমে খুন্তি দিয়ে দেখবেন যে উল্টে যাচ্ছে কিনা, যদি না উল্টে মানে ছাড়া ছাড়া হয়ে যায়, আপনি বেশি ঘাঁটাবেন না, আর একটু হতে দেবেন। এই যে দেখুন বাকি পটলগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি উল্টে উল্টে আপনাদেরকে দেখাবো। দেখুন খুব সুন্দরভাবে উল্টে গেছে, আর দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু ওই কোনার দিকটা ভাজা হয়নি, এগুলো আমি আবার উল্টে পাল্টে একটু করে ভাজবো। ব্যাস, এটা একটু কাঁচা আছে কারণ এটা সাইডে পড়েছিল, দেখুন। আর আমি হাত দিয়েই উল্টাচ্ছি, কারণ খুব একটা গরম নেই। নিচের দিকটা খুন্তি লাগিয়ে উপরের দিকটা হাতে করে ধরেই উল্টাবেন, কোনো আঁচ লাগবে না আপনাদের হাতে। এই দেখুন মাঝের গুলো খুব সুন্দর হয়ে গেছে, আর উল্টো পিঠটাও যেটা দিকটা উল্টালাম সেই দিকটা একবার ভালো করে একটু ওই এই উল্টো পিঠটা 5 মিনিটের মতো রাখলেই ভালো করে ভাজা হয়ে যাবে। ব্যাস, যেটা কাঁচা কাঁচা একটু মনে হচ্ছে সেটা মাঝখানে ঢুকিয়ে দেবো, কারণ মাঝখানে আঁচটা একটু বেশি লাগে তো। ব্যাস, এইভাবেই বাকি পটলগুলো আমি ভেজে নেব।
ওগুলো তো তুলে নিলাম, এরপর বাকি পটলগুলো এগুলো একটু একটু করে দিয়ে দেবো। ওই যে বললাম সব দিন সময় করে উঠতে পারি না, সব দিন কেন, মাসে একদিন হয়তো আমি এই তিল পটল বানাই, কারণ অনেকটা সময় লাগে। অবশ্য রেডি করে নিলে ভাজতে এরকম ভাজা বসিয়ে দিয়ে আপনি অনেকগুলো ঘরের কাজ সেরে নিতে পারবেন, সেই সময় ভেবে চিন্তেই কাজটা করতে হবে। চলুন, আমার ফাইনালি বাকি পটলগুলো ভাজা হয়ে গেছে। মনে হচ্ছে গরম গরম মুখে একটা কামড় দিয়েই দিই, কিন্তু বাকি ঘরের মানুষগুলি তো কেউ খায়নি, আমি প্রথমে খেতে পারবো না বন্ধুরা, ওদের জন্য বানিয়েছি। আমার হাজবেন্ড খুব ভালোবাসে। চলুন, ব্লগটা আমি এখানেই রাখছি, একটু পরেই ভাত খাবো, ওদেরকে দিয়ে একসঙ্গেই ভাত খাবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল আসবো আপনাদের সাথে গল্প করতে। টাটা।